Well, like the Buddha, like the shake, like the boogie jam. Alright, shaking, jump, my shaking, jump. Hip hop the guys, so hip hop the guys. তোরা সবাই রেডি তো? Yes. তো চল আমরা পড়িয়া দেখি এখানে কি লেখা রয়েছে। এখানে যা লেখা রয়েছে তোরা তো তা পড়তে পারবি না, কারণ তোরা তো সবাই মূর্খ দল। আর এইটাও আমি ভালো করে জানি, আমার মতো শিক্ষিত এই দুনিয়াতে আর কেউ নাই। এই বুইড়া একদম চুপ, তোর চাইতে ভালো পড়তে পারি আমরা সবাই। হ্যাঁ ঠিকই তো। এই তোরা কি চুপ করবি? সবাই নিজের পণ্ডিত মনে করিস না? তোর চাইতে বড় পণ্ডিত আমি। হইছে ভাই, আপনার পণ্ডিতই দেখান লাগতো না। এখন আগে এটা বিচার করেন, আরে আমাকে সবাই মূর্খ কেন কইলো? আরেমের কথা শুনে মনে হইতেছে আরেম একেবারে বিদ্যাসাগরের মাথা গিলে গিলে খাইছিল। আর আমাকে লেখাপড়া করিস এমনি নেই। এই আরেম আমগুলো কেমন করতেছিস কেন? সবাই আল্লাহর ওয়াস্তে চুপ কর। সবাই দেই তোরা নিজের পণ্ডিত মনে করস, বিদ্যাসাগর মনে করস, তাহলে ফ্রিজের মধ্যে মেকআপ রাখছে কেডা? मुझको हुई न खबर, चोरी चोरी चुप चुप कर, अब प्यार की पहली नजर। আম্মু না সরি জিন ভাই, তোর খাড়ের মধ্যে কি ঠাড়া পড়ছে? তুই ফ্লোরের মধ্যে শুয়ে রইছিস কেন? যা ঘরে যা। আমি নিচে শুয়ে রইছি। তোর বাপের কি এই মানুষগুলো ঠিক মতো একটু ঘুমাইতে দেয় না? এটার উপর মনে জিনে ভর করছে। ধর কি কই, জিন তো আমি। এইগুলা কি? আমি তো এখানে পান্তা ভাত রাখছিলাম। এইসব কইতে গেছি। খাবার রান্না হইছে? মনে হইতাছে হের বাপের কেনা চা করেন। রান্না হইছে কিনা আমার জিজ্ঞাসা গিয়া দেখে রান্না হইছে কিনা। কি ব্যাপার, মুখে এমন কুত্তার পুটকির মতো কালো করে রাখছিস কেন? তুই চুপ করবি, আমার ভালো লাগতেছে না। জিনু একবার মেকআপ করে দেখতে পারোস, একদম ধরে আছে ভিতর কান্না করছিস। সরাই সব আমার ভালো লাগতেছে না। না নিলে নাই তোরা তো কত বড় সাহস আমার পান্তা ভাত সরাইছিস না? আমি তো মেকআপের মধ্যে মুরগির গু দিয়ে রাখুন। জিন শুন, ফ্রিজের মধ্যে মেকআপ রাখছে সেটা বড় সমস্যা না। বড় সমস্যা হইতাছে তুই মেকআপের মধ্যে মুরগির গু কেন মিশালি? ঠিক কথা। মুরগির গু মিশাইছি দেখে তোমাকে শরীরে ফুসকা পড়ে গেছে, কিন্তু তোমরা যে আমার পান্তা ভাত গুলো সরাই ফেলছো, আমি যে না খেয়ে মরতাছি সেটা কি চোখে দেখো না? এই ফ্রিজের মধ্যে তোমরা রাখছি, ফ্রিজে মেকআপ রাখলে মেকআপ ভালো থাকে, ঠান্ডা থাকে। রাখতে বলছে কি তোমার ফ্রিজের মধ্যে মেকআপ? আমি ভুলে লিপস্টিক খেয়ে ফেলছি। চুপ কর সবাই। এখন আমার এটা বল, ফ্রিজের মধ্যে খাবার রাখছে কেডা? না মানে সরি, মেকআপ রাখছে কেডা? আমি রাখছি না, কুকি রাখছি। তুই রাখছস? এক মিনিট, আমি একটা কথা বলি। এত ঝগড়াঝাটি না কইরা আরেকটা ফ্রিজ নিয়ে আসো। একটার মধ্যে মেকআপ রাখবা, আরেকটার মধ্যে কার পান্তা ভাত, কার এই ভাত, কার সেই ভাত, সব রেখে দিও। ওয়াও, কি সুন্দর আইডিয়া। স্যালুট বস। কোনটা পড়ুম ভাইবেই তো পাইতাছি না। এক কাজ করি, কমলা কালারটা আমি পড়ি। এটা লাগতো না, এটাও লাগতো না। আর এটা কি করব? এটা জিনের দিয়ে দেই। এটা কি করব? এটা তো আমি 2 বছর ব্যবহারও করছি। এটা কাজ করি, জিমিনটা দিয়ে দেই। ইয়েস, জিমিন খুশি হয়ে যাইবো। যাই গিয়ে আগের রুমের মধ্যে এগুলা দিয়ে আসা পড়ি। এইটা আবার আমার রুমের মধ্যে কে রাখলো? আমি তো এগুলা কিনি নাই। এটা তো অনেক সুন্দর। কি সুন্দর লাগতেছে। এইটা আমার রুমে কই থেকে আসলো? আমি তো এগুলা কিছু কিনি নাই। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর। এটা তো পুরান মনে হইতাছে। তার মানে তুই এটা করতে পারলি? তোর রুমের পুরানো জিনিসপত্রগুলো আমার রুমে নিয়ে রাখিসস তুই? হ্যাঁ এই তুই কি বলতাছস? আমি তোরে নতুন এটা দিছি, কত সুন্দর এটা দেখছস? আমার অনেক প্রিয় ছিল। হ্যাঁ তোমার প্রিয় ছিল, তুমি পুরান জিনিস আমার দিছো। এই না, একে তো আমি তোরে এত সুন্দর গিফট করলাম, তার উপর কোথায় তুই আমার ধন্যবাদ দিবি তা না, তুই আমাকে অপমান করতেছস সবার সামনে। হ্যাঁ ব্রো, তোমাকে কথা শুনে একটা কথা তো ভালো করে বুঝতে গেছি, আজকালকার দুনিয়ায় কারো উপকার করে কোনো লাভ নাই। একে তো ও তোমাকে ওর গিফট দিচ্ছে, কোথায় তোমরা ওরে ধন্যবাদ জানাইবা তা না, তার উপর ওরে এমন ধমকাধমকি করতেছো সবাই মিলে। হ্যাঁ আমার দুঃখটা তুই ছাড়া কেউ বুঝলো না রে আরেম। শিও ব্রো, তুই কেন কি করস? তুইও তো এইসব করস। আমার ময়লা কাপড় চোপড় রাখিসস। ধরা খেয়ে গেছি।
ইস, দাদার আমলের জ্যাকেটটা একদম পুরানো হয়ে গেছে। এটার আর কত ইউজ করবো? 5টা বছর গায়ে দিছি। এক কাজ করি, এটা সুগারে দিয়ে দিই। সুগা ঘরে নাই, সুগারে কেমনে দিবি? ঘরে নাই মানে কই গেছে? আমি জানি কি, মনে হয় গেছে কারলে চিপায়। সুগা, সুগা। হ্যাঁ, সুগা তো তাহলে রুমের মধ্যে নাই। এক কাজ করি, এটার এইখানে রাইখা যাই। ওয়াও, এটা কি অনেক সুন্দর তো। এটা তো ভাঙ্গে গেছে। এখন তো সুগা এসে আমার ধরবো, কি করবো? আরে তুই এখানে কি করস? ও তুই, আমি তো ভয় পেয়েছিলাম, মনে করছি সুগা আইছে। দেখ না, আমি এটা ধরছি, ভাঙ্গে গেছে। তুই তো জানোস আমি যা হাতে দিয়ে শুই তাই ভেঙে যায়। এখন কি করতাম? আমি জানি কি, এখানে রাইখা দে ঠিক কইরা। একটু বই আলোই। এখানে ভূত আছে। তুই এখানে, তুই শুয়েছিলি? হ্যাঁ, আমি তো কালকে থেকে ঘুমিয়ে রইছি। বাহ, ভালোই করছস। এই তোর জন্য এখানে আমি কিছু আনছি, রেখে গেছে, এগুলো দেখিস। আমি যাই গা। সুগা, আমিও যাই গে। হ্যাঁ, তুই থাক। ভাবছিলাম পুরো 3 দিন একটানা ঘুমামু, হইল না। এটা কি আছে? এটা তো জ্যাকেট মনে হইতাছে। লাগবো তো আমার গাও। একটু ট্রাই করে দেখি। আরে এটা তো একদম ছোট। কি দিছে, আমার গায়ে তো লাগবো না। এক কাজ করি, এটা আমি জিহোপরে দিয়ে দিই। হবিলে ভালো লাগবে এটা পরলে। হ্যাঁ, তার মানে আরেমের বুড়িয়া দাদার জ্যাকেট তুই আমার দিছিলি? হ্যাঁ, আরেম আমার দিছে, আমি এবার তোরে দিয়ে দিছি। কি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে? যখন আমার পুতুলটা দিছিল আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। আমি তো ওই হোয়াইট লাভটা পাইয়ে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এটা তো পুরানো ছিল। তোর সব গাঁজাখোর, তোর লাগে আমি আর কথা কইতাম না। আমার তো কেউ গিফট দেয় না, আমার তো দেওয়া উচিত ছিল। বাবু, তুমি তো আমার গিফট দিতে পারতা। এক মিনিট, এইসব আমি মানি না, মানবো না। চল আমরা অন্য কোনো কাজ করি। ইয়েস, ঠিক কথা বলছিস। কতদিন পর আমার এই ড্রেসটা পাইলাম। ছোটকালের বান্ধবী আমার গিফট করছিল। এখানে রেখে দেই। ওয়াও, জামাটা অনেক সুন্দর। জামাটা দেখলে পুরো বান্ধবীর কথা মনে পড়ে যায়। ইসিরে, আমার ছোটকালের মজাটি কি সুন্দর লাগতেছে। যাই হোক, সব কাজ শেষ হয়ে গেছে। আমি তো আমার পরিষ্কার থাকতে অনেক পছন্দ করি। ইয়েস, আমার সব কাজ শেষ। একটু শান্তি লাগতেছে এখন। এবার যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি গা। লা 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 লা। অনেক মজা লাগছে ঘুমাইয়া। যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি, দেখি এদিনে কি করতেছে। আমি সব কত কষ্ট করে গুছিয়ে ঘুমাইছিলাম। কে পালাইলো? বাবু দেখছো, অনেক মজা লাগছে। প্রিয় শয়তান, আমার লগে আয়। আমি এগুলো মনে করতে চাই না, মনে করতে চাই না। তোমার সমস্যা কি? জামা কাপড় এদিক ওদিক ফেলে রাখোস, আমার মতো পরিষ্কার থাকতে পারছ না? দেখছোস আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তুই ঠিকই বলছিস ছবি, আমাদের সবার উচিত তোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমি একটা কথা বলতে চাই, তোমরা সবাই তোমাদের জুতা কেন উল্টাপাল্টা করে রাখো? জুতাগুলো ঠিকমতো সাজিয়ে রাখতে পারো না? এই, আমি তো সাজিয়ে রাখতে চাই, উপরে জায়গা নাই তাই রাখতে পারি না। জায়গা আছে, জায়গা নাই। চাঙ্কুকি, এই কি বলতেছিস তুই? চাঙ্কুকি, এটার আবার কি হইছে? বাবু, বাবু, বাবু,
বাবু সোনা কিসে রুমে আসো কি কিছু না গান দেখে আর কি হইব আবার দুইজনের পিরিত দেখে একদম বসকে গেছে ঠিকই আছে কি পিরিতি শুরু করছিল আমি চলে আসছি হ্যাঁ তুই পড়ছিস কেন আমি তো ভাবছিলাম তুই তোর বাবুর সাথে কি একটু পিটু করতেছিস আর কইস না বাবুর যন্ত্রণা রুমে থাকতে পারতাছি না কিছু নিয়ে যেতে বলছে বেবি ডল টল লয়ে যাইতাছি আরে জাঙ্কুকের বাবুটা জিমিনা তুমি তো আমার দুঃখটা বুঝলা না আমার কেমন বাবুর দরকার ছিল জিম তুই এভাবে ভ্যাংসা ধরে থাক এখন তোর আমি রুমে নিয়ে যাবো বাবুর যন্ত্রণা আমি রুমে ঘুমাইতে পারতাছি না আমি রুমে ঘুমাইতাম না তোর লগে ঘুমাবো আজকে জঙ্গুকি বাবু বাবু দাঁড়াইতে বলছি তুমি কই যাইতাছো এই তুমি জিনে নিয়ে কই যাইতাছো জিন তুই এত ভারী ইয়েস যাই আমি গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি জিন কি রে বাবু কই যাইতাছে তোর বাবু তুই জানোস আমি কি জানি মিথ্যা কথা বলিস না বাবু আমার সাথে রুম থেকে রাগ করে চলে আসছে কি হইলো বাবু তুমি এই খাতা কম্বল নিয়ে কই যাইতাছো আমার মন চাইছে তাই আমি যাইতাছি আমি তোমার সাথে আজকে ঘুমাবো না মানে কি তোরা ঝগড়া করছো দেখ আমার মনে হয় দুজনে এমন ঝগড়াঝাটি করা ঠিক না মিলা যা আমি তো সেটাই চাই বাবু মানতে চায় না শুন ভি রাগ করে থাকিস না তোর বাবু তোর জন্য চিকেন অর্ডার করছে যা চিকেন ইয়েস চিকেন 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 এই যেমন কতজন দাঁড়া তোরা এই যেমন কতজন দাঁড়া তোরা ইয়েস চিকেন চিকেন